হোয়াটসঅ্যাপ গাইস, আজকের এই ভিডিওতে আমি বানাতে যাচ্ছি বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের সর্বকালের সেরা লর্ডস 11। মানে আপনি বলতে পারেন বাংলাদেশে যদি লর্ডসদের নিয়ে একটা একাদশ বানানো হয় তাহলে কারা এই একাদশের জায়গা পাবে সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর এই একাদশটা কিন্তু সম্পূর্ণ আমি বানিয়েছি এবং প্রথমে ওপেনিং এ থাকছে লিটন কুমার দাস। আর লিটন কুমার দাসকে নিয়ে কারো কোনো সন্দেহ নাই, কারণ তার যে বর্তমান ফর্ম ডাক 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 ডাক। তো এরপরে তার পার্টনার হচ্ছেন নাইম শেখ। তিনি ওডিআইতে 8 ম্যাচে 13 এভারেজে রান করেছেন মাত্র 95 রান এবং টি-20তে 35 ম্যাচ খেলে 815 রান করেছে, স্ট্রাইক রেট মাত্র 103। মতলব কুছভি 35 ম্যাচ খেলার পর টি-20 ম্যাচ 35টি টি-20 ম্যাচ খেলার পরে তার স্ট্রাইক রেট মাত্র 105। ওয়াজ দ্যাট আ জোক? যাই হোক, এরপরে ওয়ান ডাউনে থাকছে আমাদের নাজমুল হোসেন শান্ত। এখন অনেকেই দ্বিমত পোষণ করতে পারেন যে নাজমুল হোসেন শান্ত কেন একাদশে। এজন্য আমি একটা কথা বলতে চাই যে এটা কিন্তু রিসেন্ট ফর্ম না, এটা ওভারঅল ইন্টারন্যাশনাল ক্যারিয়ার। আর এইখানে ঘরোয়া লিগের কোনো পারফরমেন্স অ্যাড হবে না, শুধু ইন্টারন্যাশনাল ক্রিকেট। বর্তমানে নাজমুল হোসেন শান্ত কিন্তু ওডিআই এবং টেস্টে খুবই ভালো পারফরমেন্স করতেছেন। বাট যদি আমরা আসি টি-20 ক্রিকেটে, দেন শান্ত 50টা টি-20 ইন্টারন্যাশনাল ম্যাচে রান করেছেন 987, স্ট্রাইক রেট মাত্র 109। যেখানে গেলেন ম্যাক্সওয়েলের ওডিআইতে স্ট্রাইক রেট হচ্ছে 117। ক্যান ইউ ইমেজিন? যেখানে অন্যান্য দেশের ক্রিকেটারদের ওডিআইতে স্ট্রাইক রেট 115-এর উপরে থাকে, আর সেখানে বাংলাদেশি সোনার ছেলের স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 109 ইন টি-20 ক্রিকেট। এজন্যই তাকে একাদশে রাখা হয়েছে। যাই হোক, এরপরে রয়েছে আমাদের চোর বাটপার ভাই ফারুক আহমেদ, যিনি এখন পর্যন্ত 7টা ওডিআই ম্যাচ খেলে রান করেছেন 105, স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 38, এভারেজ হচ্ছে মাত্র 15। মানে ফারুক বস, তার হচ্ছে শুধু বড় বড় কথা। তিনি তার কেরিয়ারে মাত্র খেলেছেন 7 ম্যাচ, আর এখন পর্যন্ত 7 ম্যাচে তিনি একটাও ছক্কা মারতে পারেননি। যাই হোক, এরপরে রয়েছে ফজলে রাব্বি। এই নামটা হয়তো আপনাদের কাছে একটু নতুন মনে হইতে পারে। যারা 18-19-এর দিকে ক্রিকেট নিয়মিত দেখতেন তারাই চিনেন ফজলে রাব্বিকে। এখন পর্যন্ত তার কেরিয়ারে তিনি মাত্র 2টা ওডিআই ম্যাচ খেলেছেন, যেখানে তিনি রান করেছেন 0। মানে 2 ম্যাচ 2টা ডাক মেরে তিনি এই একাদশের জায়গা কেড়ে নিয়েছেন। যাই হোক, এরপরে রয়েছে আমাদের এক্স ফরমার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তিনি এখন পর্যন্ত 27টা ওডিআই ম্যাচ খেলেছেন, যেখানে রান করেছেন 453, যেখানে তার এভারেজ ছিল 18 এবং স্ট্রাইক রেট ছিল মাত্র 49। এখন পর্যন্ত তার ওডিআই ক্যারিয়ারে একটাও ছক্কা মারতে পারেননি। এই মালটাকে দেওয়া হয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্ব, মানে প্রধান নির্বাচকের দায়িত্ব। মতলব কুছবি। তো এরপরে রয়েছে আমাদের পারিবারিক খামারের আরো একজন সদস্য আকরাম খান, যিনি এখন পর্যন্ত টেস্টে 8 ম্যাচ খেলেছেন, রান করেছেন 259, এভারেজ ছিল মাত্র 16 এবং ওডিআই ক্রিকেটে 44 ম্যাচে রান করেছেন 976, স্ট্রাইক রেট মাত্র 56 এবং এভারেজ ছিল মাত্র 23। তাকেও বিসিবির দায়িত্ব দেওয়া হয়েছিল। মানে যেসব অযোগ্য মানুষরা সবাই ছিল বিসিবি বোর্ডে। ক্রিকেট তো মৃত্যুবরণ করবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যাই হোক, এরপরে রয়েছে আমাদের নুরুল হোসেন সোহান। এখন এখানে আপনারা অনেকে দ্বিমত পোষণ করতে পারেন, বাট তার যে টি-20 তার যে টেস্টের পারফরমেন্স, সেখানে তিনি অবশ্যই এই লর্ডস 11-এ জায়গা ডিজার্ভ করেন। কিন্তু তার ঘরোয়া ক্রিকেটের বর্তমান ফর্ম অনেক ভালো, বাট ইন্টারন্যাশনালে তিনি এখন পর্যন্ত টি-20 ম্যাচ খেলেছেন 46টি, যেখানে রান করেছেন 445 রান এবং স্ট্রাইক রেট হচ্ছে মাত্র 118, এভারেজ হচ্ছে মাত্র 16। এজন্যই সে 11-এর জায়গা ডিজার্ভ করেন। যাই হোক, এরপরে রয়েছে আমাদের গতিদানব সুজন, যিনি কিনা এখন পর্যন্ত টেস্টে 17 ইনিংসে উইকেট পেয়েছেন মাত্র 13টা, যেখানে তার এভারেজ ছিল 64। মানে 64 রান খরচ করার পর পাইতেন একটা উইকেট এবং স্ট্রাইক রেট ছিল 124। মানে 124 বল করার পরে তিনি একটা করে উইকেট পাইতেন। যাই হোক, তিনি ওডিআই ম্যাচ খেলেছেন
77টি এবং উইকেট পেয়েছেন 67টি। এখানে একটু মোটামুটি, বাট তারপরও তার এভারেজ ছিল 42 এবং স্ট্রাইক রেট ছিল মাত্র 50। তার কেরিয়ারে এখন পর্যন্ত 5 উইকেট হল পাননি। যাই হোক, এরপরে আমাদের একাদশে যথাক্রমে রয়েছে আলামিন হোসেন এবং আবু জায়েদ রাহি। তো এই ছিল আমার দেখা বাংলাদেশের সর্বকালের সেরা লর্ডস 11। এখানে হয়তো অনেকেই বাদ যেতে পারে, আপনারা একটু কাইন্ডলি জানান কে বাদ গেছে এই একাদশ থেকে, আর এই সিরিজটা কি কন্টিনিউ করা যায় নাকি। লাইক এরপরে আসতে পারে বেস্ট লর্ডস 11 ইন দা ওয়ার্ল্ড, তারপর আসতে পারে বাংলাদেশের সর্বকালের সেরা ওয়ানডে একাদশ বা টেস্ট একাদশ, এরকম একাদশ আসতে পারে। আপনারা জাস্ট একটু কমেন্ট বক্সে জানান এই ধরনের সিরিজ কি আমি কন্টিনিউ করবো নাকি।